সারা জীবন নামাজ পড়িনি, এখন মরে যাচ্ছে, উপায় বলবা তো? কোন কাফারা? বলেন বলেন। কাফারা দিলে সব মাফ হয়ে যাবে। কাফারা দিলে শুনুন, কাফারা দিয়েও মাফ হবে না, একদম খোলামেলা বলছি। আর 1010 লোক খাওয়ালেও, ধরুন সাপোজ, কিছু মনে নেন না, এ লোক মারা গেল, তো এ লোকের ভাইরা আছে পয়সাওয়ালা, এ লোক মরে যাওয়ার পরে এ লোকের নাম, এ লোকের মাগফিরাতের জন্য 1010 লোক খাইয়ে দিলে, টাকা আছে। আমি মরে যাবার পরে আমারও টাকা ছিল না, আমার ছেলেরও, আমার ছেলে 100 লোকও খাওয়াতে পারিনি। আর লোক না খাওয়াতে পারার কারণে আল্লাহ আর আমার মাফ করিনি। মাফ করা আর না করা এইটা কি লোক খাওয়ানোর উপর নির্ভরশীল, টাকার উপরে নির্ভরশীল? ওইটাই আল্লাহর বিচার। জোর করে বলো না কেন? ওই কি হয় জানো তো, পানা পুকুর দেখুনি, পানা পুকুরে একটা ঢিল মারবা, কি হবে? যে জায়গাটায় মারবা ওই জায়গাটা একটু সরে যাবে, ওই জায়গাটা একটু, খানিকক্ষণ পরে আবার কি হবে? হ্যাঁ, ওই পানা পুকুরি ডেলা মারা মতো হবে। এই জন্য বন্ধু যারা আছেন, বাবুজি যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আমার চাচা জানেরা যারা আছেন, আমার আব্বা জানেরা যারা আছেন, সবার কাছে আমার নিবেদন, বাবা ভাইয়েরা, আপনারা নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না। যাকাতের যোগ্য মানুষ হলে আলেমদের কাছে বসে বসে হিসাব করবেন যে হুজুর আমার এই আছে, আমার কি এতে যাকাত হচ্ছে? কোনো কথা না। আর ইমাম সাহেব বা মৌলানা সাহেবের কাজ হলো গোপন রেখে দেওয়া। আপনার কি আছে আপনি ইমামের কাছে পরামর্শ নিবেন, ইমাম যেন এইগুলো ফ্লাশ না করে দেয়, জানো আমার কাছে হিসাব করে গেছে অমুকের এত সম্পদ আছে। বুঝতে পারেন? একটু কাজ রয়েছে ভাই, তার আগে একটু সালাম পড়বো আমরা, বুঝতে পারেননি? সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে নেই, আর একটু এগিয়ে নিয়ে আমরা সেই কাজটা করব, তার দোয়া করব। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ওটা দিচ্ছে তো। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, তোমারি ওয়াসিব ইলা দিয়া, কাদিলেন আদাম ও হাওয়া, মাবুদের গয়ব লোদায়া, কবুল করিম ইলেন দোয়া, ইয়া নবী
حبيب يا حبيبي سلام عليك يا رب سلم سلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجرب میری درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على